আসসালামু আলাইকুম, আমি জাভেদ। চলতে উড়েন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো পানিতে পড়া মোবাইল কীভাবে ওয়াশ করা হয়। আমার ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাধারণত আমরা অনেকে ভুল করে থাকি, পানিতে পড়লে অনেকে সাথে সাথে ব্যাটারিটা খোলে না। দয়া করে ব্যাটারিটা সাথে সাথে খুলবেন, তা এতে আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে না। পানিতে পড়লে ব্যাটারিটা যদি খুলে রাখেন তাহলে মোবাইলে কোনো সমস্যা হয় না ওয়াশ করার পরে। যতক্ষণ ওয়াশ না করবেন ততক্ষণ ব্যাটারিটা আলগা রাখাই ভালো। দেখা যাক কীভাবে ওয়াশ করি, আপনাদেরকে দেখাচ্ছি। সিম বেস খুলে নিব, স্টেটটা উঠে নিব, স্পিকার, লাইট, কিপ্যাড, ডিসপ্লে, এটা উঠে নিলাম। এখন থিনার দিব, এটা হচ্ছে থিনার দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। কিপ্যাড সাইড, আইসি সাইড, যদি এই সেটটাতে বেশি পানি বা বেশি কাদা মাটি ঢুকে যেত তাহলে কিন্তু আইসির প্লেটটা উঠানো লাগতো। যে টিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠানো লাগতো, এখন উঠানো লাগে নাই, তার মানে পরিষ্কার পানিতে পড়ছে। হট গান দিয়ে একটু ভালো করে রিসেট করে নিব, একটু ভালোভাবে রিসেট করতে হবে। এই পাশ ওপাশ দুপাশেই করতে হবে। ডিসপ্লে ভিতরে পানি আছে, আমি পানিগুলো ওয়াশ করে দেখাচ্ছি। এই যে পানির ছাপ দেখা যাচ্ছে। পিছন থেকে প্লাস্টিক উঠাচ্ছি, উঠানো যাবে না, সামনে দিয়ে উঠাচ্ছি। ডিসপ্লে আলগা করে নিলাম। পাতলা টিস্যু বা কাপড় দিয়ে মুছতে পারেন পানিগুলো। এটা আমি তুলে ফেলে দিব, কারণ এই দাগটা আপনি মুছলেও যাবে না, এই পেপারটা নষ্ট হয়ে গেছে। সাদাটা নিব, শুধু সিলভার কালার পেপারটা ফেলে দিব। সিলভার কালারটা ফেলে দিব, সাদাটা সিলভার কালারটা পানিতে পড়লে বেশিরভাগ ওয়াটার ড্যামেজ হয়ে যায়, এটা দাগটা থেকে যায়, পানি মোছার পরও দাগটা থেকে যায়, এটা ফেলে দিব। ফিটিং করবো ডিসপ্লেটা, টিস্যু দিয়ে ওয়াশ করতেছি। আবার স্টেপ বাই স্টেপ ডিসপ্লেটা লাগিয়ে 40 টাকা হয়েছে। এবার স্পিকার এবং লাইটটা লাগাবো। স্পিকার লাগিয়ে নিচ্ছি।
ফিটিং করার পরে এবার ডিসপ্লে লাগাবো। ওয়াশ হয়ে যাওয়ার পরে এখন ব্যাটারি লাগিয়ে দেখতে পারি কি অবস্থা, দেখা যাক। যাক, পাওয়ার চলে আসছে। পানির যখন পড়ছিল মহিলা কিন্তু লাগাই ফেলছিল, তখন ডিসপ্লে সাদা ছিল, এখন চলে আসছে ওয়াশের সাথে। কিপ্যাডটা লাগিয়ে দিব। ওকে হয়ে গেছে, এবার কেসিংয়ে ফিটিং করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা দেন।